ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট, যেখানে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতিটি টপিকের উপর প্রবলেম সলিউশন করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি আছি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ডিজাইন অফ স্ট্রাকচারের বিম ডিজাইনের আরেকটি প্রবলেম। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে। তাহলে শুরু করা যাক। আমরা যদি প্রবলেমটা একটু একবার পড়ি তাহলে দেখা যাচ্ছে যে চিত্রে দেখানো আরসিসি বিমের প্রস্থ 20 সেন্টিমিটার, লোহা ও কংক্রিটের পীড়ন যথাক্রমে 140 নিউটন পার মিলিমিটার স্কয়ার ও 10 নিউটন পার মিলিমিটার স্কয়ার এবং মডুলার রেশিও 15 হলে বিমটি ব্যালেন্স সেকশনের জন্য কার্যকরী গভীরতা ও লোহার পরিমাণ বের করো। ইউজ ডাব্লিউএসডি মেথড। তো ম্যাথটা সলিউশন করার আগে আমরা ডাব্লিউএসডি সম্পর্কে একটু জেনে নিই। ডাব্লিউএসডি হচ্ছে আমাদের ডিজাইন প্রসিডিউরের একটি, আমরা জানি আমাদের ডিজাইন প্রসিডিউর হচ্ছে দুইটি, একটা হচ্ছে ডাব্লিউএসডি মেথড আর একটা হচ্ছে ইউএসডি মেথড। ডাব্লিউএসডি মেথড হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডায়াগ্রাম ডিজাইন মেথড, যেটা যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই, যেটা হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালসটা ডিজাইনের জন্য ইউজ করি তার অ্যালাওয়েবল স্ট্রেচের উপর ডিপেন্ড করে যে ডিজাইন করা হয় সেটাই হচ্ছে ডাব্লিউএসডি মেথড। আরেকটা হচ্ছে ইউএসডি মেথড। আমরা ভবিষ্যতে ইউএসডি মেথডের অনেক প্রবলেম সলভ করব, সেখানে আমরা ইউএসডি মেথড সম্পর্কে আরো জেনে নিব। তো চলো সলিউশন করা যাক। প্রথমে আমরা দেখি যে আমাদের কি কি ডাটা দেয়া আছে। আমরা যদি একটু লিখি যে গিভেন ডাটা কি কি দেয়া আছে। প্রথমে দেয়া আছে বিমের প্রস্থ। আমরা সাধারণত বিমের প্রস্থ বি দ্বারা ইন্ডিকেট করি, যেটা 20 সেন্টিমিটার, এবং দেয়া আছে লোহা এবং কংক্রিটের পীড়ন। আমরা এখানে যে পীড়নটা দেয়া আছে সেটা হচ্ছে লোহা বা কংক্রিটের অ্যালাওয়েবল পীড়ন, অর্থাৎ যদি আমরা লোহা বা স্টিলের অ্যালাওয়েবল পীড়ন লিখি এফএস, সেটা হচ্ছে 140 নিউটন পার মিলিমিটার স্কয়ার, এবং কংক্রিটের অ্যালাওয়েবল স্ট্রেস এফসি বা সমান হচ্ছে 10 নিউটন পার মিলিমিটার স্কয়ার, এবং দেয়া আছে মডুলার রেশিও। মডুলার রেশিও হচ্ছে কি এন, এন এর ভ্যালু দেওয়া আছে 15। আমাদের কি বের করতে বলছে যে বিমটির ব্যালেন্স সেকশনের কার্যকরী গভীরতা। আমরা যদি একটু একটা বিমের ক্রস সেকশন অঙ্কন করি তাহলে আমরা বিমের কার্যকরী গভীরতাটা ভালোভাবে বুঝতে পারবো। যদি একটা ভীম হয়, আমরা জানি বিমের রেইনফোর্সমেন্ট সাধারণত টেনশন জন্য ব্যবহার করা হয়। তাহলে এই টপ সারফেস থেকে এই টেনশন জোনের যে রেইনফোর্সমেন্ট এর সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ বা কার্যকরী গভীরতা। আমাদের এই কার্যকরী গভীরতাই বের করতে হবে, আর বের করতে হবে আমাদের কি পরিমাণ লোহার এতে আমরা ইউজ করেছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে মোমেন্ট বের করা। যেহেতু আমরা ফিগার দেখতে পাচ্ছি এটা একটা সাধারণভাবে স্থাপিত বিম, আমরা আমাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে মোমেন্টের ফর্মুলা এম সমান ওমেগা এল স্কয়ার বাই 8। আমাদের চিত্রে দেয়া আছে ওমেগার ভ্যালু 15 ইন্টু এল হচ্ছে 4 স্কয়ার ডিভাইডেড 8। যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা এখানে ভ্যালু পাই 30 কিলো নিউটন পার মিটার। আমি আগের ভিডিওতেও বলেছি আমাদের এই মোমেন্টের যে ইউনিট, এই ইউনিট আমাদের যে এফসি বা এফএস এর ইউনিট সেম ইউনিট হতে হবে। এর জন্য আমরা কি করব, এই 30 কিলো নিউটন পার মিটারকে কনভার্ট করে নিউটন পার মিলিমিটারে নিয়ে আসবো। সেই জন্য আমরা যদি একে 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপল করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি নিউটন পার মিলিমিটার। আমাদের মোমেন্ট বের করা হয়ে গেছে। এবার আমাদের কিছু ফ্যাক্টর বের করতে হবে। প্রথম যে ফ্যাক্টরটা বের করব সেটা হচ্ছে কে। কে ফ্যাক্টর ফর্মুলা জানি আমরা n বাই n প্লাস এফএস বাই এফসি। যদি এটা আমরা সলভ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি n হচ্ছে 15 প্লাস
এপিসি এর ভ্যালু হচ্ছে 140 ডিভাইডেড বাই এফসি এর ভ্যালু হচ্ছে 10। যদি এটা আমরা ক্যালকুলেটর করি তাহলে আমরা পাচ্ছি 0.517। এরপরে আমাদের বের করতে হবে আরেকটি ফ্যাক্টর, সেটা হচ্ছে যে আমরা জানি যে সমান হচ্ছে 1 মাইনাস কে বাই 3। এখানে যদি আমরা কে এর ভ্যালু ইনপুট করি 1 মাইনাস 0.517 ডিভাইডেড 3, এটা করলে আমরা পেয়ে যাচ্ছি 0.827। আমাদের যে ফ্যাক্টরগুলো সেগুলো বের হয়ে গেছে। এবার আমরা জানি যে কংক্রিট বেসের উপর ডিপেন্ড করে মোমেন্টের ফর্মুলা এমসি সমান হচ্ছে হাফ এফসি জে জে কে বি ডি স্কয়ার। আমাদের এখন এখানে শুধু আমরা এখানে সব ভ্যালু জানি, এমসির ভ্যালু জানি, এফসির ভ্যালু জানা আছে, জে এর ভ্যালু জানা আছে, কে এর ভ্যালু জানা আছে, বি এর ভ্যালু জানা আছে, শুধু ডি এর ভ্যালু আননোন। সো এখানে যদি আমরা সকল ভ্যালু ইনপুট করে দিই আমরা অটোমেটিকলি যে আমাদের যে কার্যকরী গভীরতা ডি প্রয়োজন সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো আমাদের এখন আমরা ডাটাগুলো ইনপুট যদি করে দেই তাহলে এমসি এর ভ্যালু হচ্ছে 30 ইন্টু 10 to the power 6 is equal হাফ ইন্টু এফসি এর ভ্যালু হচ্ছে 10, জে এর ভ্যালু হচ্ছে 0.827 ইন্টু কে এর ভ্যালু হচ্ছে 0.517। এরপর যদি আমরা বির ভ্যালু ইনপুট করি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কোন ইউনিট আমরা কাজ করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে এফসি এবং এফএস এর ইউনিট হচ্ছে মিলিমিটার। সো এখানে আমরা যে বির যে মানটা ইনপুট করব সেটাও মিলিমিটার নেব। সেজন্য আমরা বি সমান লিখব 200, যেহেতু আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এবং ইনটু আমাদের আননোন হচ্ছে ডি, তাই ডি স্কয়ার। এটাতে যদি আমরা এখন সলভ ফাংশন করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে এখান থেকে আমরা ডি পেয়ে যাচ্ছি 264.89। এটা যদি আমরা রাউন্ড ফিগার নেই তাহলে পেয়ে যাচ্ছি 265 mm। তাই আমরা একটা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের কার্যকরী গভীরতা ডি। এবার আমাদের বের করতে হবে লোহার পরিমাণ। একটু আচ্ছা আমরা এখানে সলভ করি। এখন আমাদের বের করতে হবে, এখন আমরা আরেকটা ফর্মুলা জানি স্টিলের উপর ডিপেন্ড করে, মোমেন্টের উপর ডিপেন্ড করে। এমএস এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এমএস সমান এস এফএস জে ডি। এখান থেকে আমাদের স্টিলের পরিমাণ, তার স্টিলের পরিমাণ হচ্ছে এস ইজ ইকুয়াল এমএস বাই এফএস জে ডি। এখান থেকে যদি আমরা একটু করে দেই তাহলে আমরা এখান থেকে এস এর ভ্যালু পেয়ে যাচ্ছি এমএস সমান হচ্ছে 30 ইন্টু 10 to the power 6। আমাদের এফএস এর ভ্যালু জানা 140 ইন্টু 0.827 ইন্টু ডি হচ্ছে 265। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এস এর মান পেয়ে যাচ্ছি। তো এস এর ভ্যালু এখান থেকে পাবো হচ্ছে 977.78 মিলিমিটার স্কয়ার। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সার ইফেক্টিভ ডেপথ অর্থাৎ কার্যকরী গভীরতা পেলাম 265 মিলিমিটার, এবং লোহার পরিমাণ এস পেলাম 977.78 মিলিমিটার স্কয়ার। তো এভাবেই খুব সহজেই আমরা ডাব্লিউএসডি মেথডে বিম ডিজাইন করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করুন
এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডু সাবস্ক্রাইব। ধন্যবাদ।